ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেন যে কেমন আছে রিজেক, অর্থাৎ আপনারা অনেকেই ইতিমধ্যে জানেন যে আলভি এবং ইকরার ছেলে হচ্ছে রিজেক, কিন্তু ইকরা কিন্তু আলভিকে রেখে আত্মহত্যা করেছিল শুধুমাত্র জামাইয়ের পরকীয়ার কারণে। এটা নিয়ে কিন্তু উত্তপ্ত ছিল গণমাধ্যমগুলো, তবে ইদানিং কিন্তু বন্ধ রয়েছে। তবে আপনারা যেহেতু প্রশ্ন করেছেন যে তাদের ছেলে কেমন রয়েছে, ভাই একটা কথা বলি, বাপ মা ছাড়া ছেলে আসলে কেমন থাকবে এটা নিশ্চয় আর বোঝাতে হবে না। যার বাবা নেই, যার মা নেই, সে আসলে বোঝে যে দুনিয়াটা আসলে কতটা কঠিন। আলভির ছেলে রিজেকের পাশে না এখন তার মা রয়েছে, না তার বাবা রয়েছে। বাবা বিভিন্ন ইস্যুতে কিন্তু দেশে আসতে পারতেছে না, অন্যদিকে ইকরা তো দুনিয়া থেকে ওপারে চলে গেছে। তো আলভির এবং ইকরার ছেলে রিজেক কেমনটা আছে এটা কিন্তু সঠিকভাবে এখনও বলা যাচ্ছে না, কারণ তাদের সেমন ভিডিও আর আপলোড করা হয় না। কারণ যে আলভি এবং ইকরা যখন ছিলেন রিজিকের পাশে, তখন মাঝে মাঝে তাদের ভিডিও আপলোড করতেন, কিন্তু অনেক দিন হলে তেমন কোনো নতুন ভিডিও পাচ্ছি না। পুরাতন ভিডিওগুলো নতুন আকারে আপলোড করতেছে অনেক টিকটক বা ইউটিউব ফেসবুক পেজ থেকে। তবে একটা কথা এখন সত্যিভাবে মানতে হবে, কারণ রিজিকের দেখাশোনা এখন কিন্তু তার চাচা, তার দাদি, তার দাদা, তার হচ্ছে নানা নানি, তারাই কিন্তু দেখাশোনা করতেছে। কারণ আলভি কিন্তু বর্তমানে এখনও দেশে আসতে পারেনি, আলভি কিন্তু এখানেও নেপালে রয়েছে। আর আলভির ফেসবুকে পেজ থেকে বা আইডি থেকে এখন পর্যন্ত কোনো আর সারা শব্দ আসেনি। শেষে লাইভ করেছিলেন এবং লাইভে তিনি বলেছিলেন এটাই হয়তো আমাদের জীবনের শেষ লাইভ, এবং তিনি লাইভে ইকরার বিভিন্ন তথ্য তুলে ধরেন। ইকরা নেশা করতো, নেশা করে বন্ধুদের নিয়ে আড্ডা করতো, এমন বিভিন্ন ভিডিও দেখান। এমন তিনি আরও দাবি করেন যে সিসিটিভি ফুটেজটা দেখার জন্য। হয়তো সিসিটিভি ফুটেজে কোনো গোপন তথ্য রয়েছে, যেন সিসিটিভির কথা বারবার বলেছিলেন আলভি। তবে যাই হোক, ঘটনার তো একটা ঘটনা ঘটেই গেছে। এখন আমাদের উচিত সবাই রিজিকের জন্য দোয়া করা, কারণ রিজিকের পাশে তার না আছে তার বাবা, না আছে তার মা। দোয়া ছাড়া তার কিছু আসলে আমাদের কোনো কিছুই করার নেই। তো রিজিকের জন্য সবাই দোয়া করবেন। আর রিজিককে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নিউজে।